হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের ওরসে 20 জোড়া সন্তান হয়। প্রতি জোড়ায় একজন ছিল ছেলে আর একজন মেয়ে। একদম প্রথম 2 জোড়ায় যথাক্রমে হাবিল ও কাবিল নামে 2 পুত্রের জন্ম হয়। কাবিল কৃষি কাজ করত আর হাবিল ভেড়া চরাতেন। পরবর্তীতে হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভে জন্ম নেন হযরত হাবিল ও হযরত লূসা আলাইহিস সালাম। ছেলে দুজনের নাম পবিত্র কোরআনে উল্লেখ থাকলেও মেয়ে দুজনের নাম অন্যান্য গবেষণামূলক বিভিন্ন বর্ণনায় খুঁজে পাওয়া যায়। সন্তানদের বিয়ের ব্যাপারে যথাযথ নিয়ম ছিল প্রথমবারের গর্ভে জন্ম নেওয়া সন্তানের সাথে পরবর্তী গর্ভে জন্ম নেওয়া সন্তানের বিয়ে হবে, অর্থাৎ যমজ ভাই বোনদের নিজেদের মধ্যে বিয়ে হবে না। কিন্তু কাবিল সেটা মানতে চাননি। আকলিমা ছিলেন বেশি সুন্দরী, তাই কাবিল তাকে বিয়ে করতে আগ্রহী ছিলেন। এই বিষয়টি নিয়ে হাবিল ও কাবিল 2 ভাইয়ের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হলে হযরত আদম আলাইহিস সালাম 2 ভাইকে একটি শর্ত দিয়ে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে নির্দেশ দেন। তা হলো তাদেরকে নিজ নিজ উপার্জিত সম্পদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উৎসর্গ বা কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হবে। হযরত আদম আলাইহিস সালাম তার সন্তান কাবিল হাবিল দুজনকে নির্দেশ দিলেন, তোমরা তোমাদের সবচেয়ে মূল্যবান ও প্রিয় জিনিসগুলো মহান রব্বুল আলামিনের নিকট কোরবানি করো। হাবিল কাবিল 2 ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা চলল। হাবিল তার বাবা মায়ের প্রতি বিনয়ী ও অনুরক্ত ছিলেন, তিনি পশুপালন করতেন। অন্যদিকে কাবিল ছিলেন কিছুটা উচ্ছৃঙ্খল ও অবাধ্য, তিনি কাঠ ফলমূল সংগ্রহ করতেন। হাবিল তার পশুদের মধ্যে সবচেয়ে হৃষ্টপুষ্ট পশুটি মহান রব্বুল আলামিনের প্রতি কোরবানি করলেও কাবিল তার সংগৃহীত নিকৃষ্ট মানের সামগ্রী উৎসর্গের জন্য পাহাড়ের চূড়ায় রেখে আসেন। হাবিলের উৎসর্গের মধ্যে একটা শ্রদ্ধাবোধ ছিল, অনুগত্য ছিল, মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভের বাসনা ছিল। সর্বোপরি মা বাবা তথা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের বাধ্যগত হয়ে নির্দেশ পালনের দায়িত্ববোধ ছিল তার। তাই তার কোরবানি মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে এগুলো অর্থাৎ কোরবানির গোশত রক্ত পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। কাবিল মুত্তাকিদের পথ অবলম্বন করার বদলে নিজেকে বদলানোর পরিবর্তে জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নেয়, নিজের দোষে অপরকে হত্যা করতে উদ্যত হয়। হাবিল কাবিলের তুলনায় অত্যন্ত শক্তিশালী ছিল, তবু হাবিল বললেন, তুমি যদি আমাকে হত্যা করার উদ্দেশ্যে হাত বাড়াও তবু আমি তোমাকে হত্যা করব না। আমি তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। আমি চাই না আমার ও তোমার দুজনেরই গুনার ভার বহন করো এবং জাহান্নামের মধ্যে গণ্য হও, আর এটাই জালেমদের শাস্তি। একথা শুনে কাবিলের মনে আল্লাহর ভয় জাগলো না, মনের ভেতরে লুকিয়ে থাকা প্রবৃত্তি নামক পশু তাকে প্ররোচিত করল। সত্যি সত্যি সে হাবিলকে মেরে ফেলল এবং অকৃতকার্যদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপর সে অনুশোচনায় দগ্ধ হতে থাকে, এ কি করলাম, এখন এই লাশ আমি কি করব। তখন পৃথিবীতে কোনো মানুষ মৃত্যু হয়নি, কাবিল তাই জানতো না কিভাবে লাশ দাফন করতে হয়। সে বুকে অনুশোচনা ভারী পাথর আর পিঠে ভাইয়ের লাশ নিয়ে ঘুরতে থাকে। মহান রব্বুল আলামিন 2 কাক পাঠিয়ে তাদের দাফনের নিয়ম শিখিয়ে দেন। সে বলে উঠল, হায় আফসোস, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে কোরবানির বিধান রেখেছিল, যার একটি জ্বলন্ত সাক্ষী হচ্ছে এই ঘটনা। হাবিলকে কাবিল হত্যা করেছিল অনেকেই বলে নারী ঘটিত কারণে, কিন্তু শুধুমাত্র হিংসার কারণে, নিজের দোষ না খুঁজে অন্যকে দোষারোপ করার ফলে কাবিল নিজেকে হতভাগাদের অন্তর্ভুক্ত করে নেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী জীবনে আমাদের ত্রুটিগুলোকে দূরীভূত করে সঠিকভাবে চলার তৌফিক দান করুক।